তোমরা ইউটিউবে লাইভ করছো এবং ইউটিউবে অনেক ভিডিও আপলোড করছো, তো এই দিদি ভাইয়ের মতো যদি তোমাদের চ্যানেলটা লাইভ চলাকালীন ইউটিউব থেকে রিমুভ হয়ে যায় তাহলে কেমন লাগবে? খুবই খারাপ লাগবে, তাই না? কিন্তু কিছু করার নেই, ইউটিউব থেকে কিন্তু এরকম অনেক চ্যানেল ডিলিট হচ্ছে এবং আমার এই দিদি ভাইয়ের চ্যানেলটাও কিন্তু ইউটিউব থেকে লাইভ চলাকালীন ডিলিট করে দিয়েছে। তোমরা যদি মনে করো যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে এবং সেই চ্যানেলে ভিডিও আপলোড করে চ্যানেলটাকে মনিটাইজ করবার পর আমার লাইভটাকে পুরো সেটেল করে ফেলবো, তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখবার পর তোমরা পুরোপুরি সেই ভাবনাটা বা সেই স্বপ্নটাকে এক সাইডে রেখে দেবে এবং তোমরা অন্য কোনো কাজের ছুটতে শুরু করবে। বন্ধুরা রিসেন্টলি ইউটিউব থেকে 95 কোটি ভিডিও ডিলিট করে দিয়েছে ইউটিউব, এবং এই 95 কোটির মধ্যে সবচেয়ে বেশি ভিডিও যদি ডিলিট হয়ে থাকে সেটা আমাদের ইন্ডিয়া থেকে বা আমাদের এই ভারতবর্ষ থেকে, এবং এর সাথে অল ওয়ার্ল্ড থেকে প্রায় 48 লাখ চ্যানেল ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছে। কোন কারণে ইউটিউব থেকে চ্যানেল ডিলিট হচ্ছে এবং কেনই বা ইউটিউব ভিডিওগুলোকে ডিলিট করে দিচ্ছে, আজকের এই ভিডিওতে আমি সমস্ত বিষয় তোমাদেরকে বলবো। তো আজকের এই ভিডিওটা যাদের ছোট চ্যানেল রয়েছে এবং যাদের বড় চ্যানেল রয়েছে প্রত্যেককে মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ বাংলায় কিন্তু এই টপিক নিয়ে কেউ এখনো পর্যন্ত ভিডিও বানায়নি এবং বানাতে চায়ও না। কারণ তোমরা কিন্তু অনেকেই জানো না ইউটিউব থেকে যে এত চ্যানেল ডিলিট হচ্ছে, এবং রিসেন্টলি আমার পরিচিত দুজনের চ্যানেলও কিন্তু ডিলিট হয়ে গেছে। তো সে আমাকে ফোন করেছিল যে দাদা ভাই দেখো আমার এই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, কিভাবে আমরা ফেরত পেতে পারি। তো আমি অনেক রকমভাবে চেষ্টা করেছি, কিন্তু তারপরে আমি দেখতে পেলাম এই নিউজটা। তো তোমরা যদি এই ভুলটা করে থাকো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটাও কিন্তু এক মুহূর্তের মধ্যে ইউটিউব থেকে ডিলিট হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠবে আর দেখবে তোমার চ্যানেলটা হারিয়ে গেছে। যখনই লগ ইন করতে যাচ্ছ দেখতে যাচ্ছ যে সেই চ্যানেলটা লগ ইন হচ্ছে না এবং লেখা রয়েছে যে এই চ্যানেলটা আর লগ ইন হবে না এবং তুমি আর ইউটিউবে কোনো চ্যানেল ক্রিয়েটও করতে পারবে না। তো বন্ধুরা এর জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওটা দেখবার পর তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটাকে সেফ রাখতে পারবে, নয়তো এদের মতো তোমার চ্যানেলটাও কিন্তু ইউটিউব থেকে ডিলিট হয়ে যেতে পারে। বন্ধুরা রিসেন্টলি ইউটিউব থেকে 98 লাখেরও বেশি ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে। তো এর সাথে সাথে কিন্তু 48 লাখ চ্যানেলও কিন্তু ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে, এবং এর সাথে একটা দুঃখজনক যে নিউজটা রয়েছে সবচেয়ে বেশি যদি কোনো চ্যানেল ডিলিট হয়ে থাকে সেটা কিন্তু আমাদের এই ইন্ডিয়া থেকে। তো বন্ধুরা কিভাবে আমরা এই ভুলগুলো করেছি যার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে ইউটিউব ডিলিট করে দিচ্ছে, আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো। বন্ধুরা ইউটিউব এবার থেকে এআই ফিচার্সটাকে ব্যবহার করছে। এতদিন পর্যন্ত ইউটিউব কি করতো, যে আমরা ইউটিউবে যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি এই ভিডিওগুলোকে ইউটিউব ম্যানুয়ালি চেক করতো, তো যার জন্য কিন্তু অনেকটা সময় লেগে যেত যে কোথায় আমরা ভুল করছি বা কোথায় ভুল করছি না। ছোট চ্যানেল বা বড় চ্যানেল হোক, কে কোথায় ভুল করছে এটা চেক করবার জন্য বা এটা ধরবার জন্য কিন্তু অনেকটা সময় লেগে যেত। তো এবার থেকে ইউটিউব কি করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছে, মানে এআইকে ব্যবহার করছে, যেটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে নিখুঁতভাবে আমাদের ভুলগুলোকে ধরে ফেলছে। তো ইউটিউব যে অ্যাকশনটা নিচ্ছে সেটা সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বরের 2024-এর মধ্যেকার, ঠিক আছে? তো এই যে সময়কার যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সেই চ্যানেলগুলোকে ইউটিউব ডিলিট করেছে। তো কি কারণে ইউটিউব আমাদের চ্যানেলগুলোকে ডিলিট করছে এবং তোমাদের চ্যানেলগুলোকে কিভাবে ডিলিট করেছে, যার মধ্যে আমার খুব পরিচিত এক দিদি ভাইয়ের চ্যানেলও কিন্তু ডিলিট করে দিয়েছে। সেই চ্যানেলের নাম এবং সেই চ্যানেলে কি ধরনের ভিডিও আপলোড করতো সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, যে চ্যানেলটা ডিলিট করেছে সেই চ্যানেলটা সাধারণত একটা ব্লগ ভিডিও আপলোড করতো, তাতে কোনো রকম কপি করা কন্টেন্ট ছিল না, সম্পূর্ণ নিজের কন্টেন্ট ছিল। তারপরেও কিন্তু তার চ্যানেলটাকে ডিলিট করেছে শুধুমাত্র একটা ভুলের কারণে। তো যেই ভুলটা করেছে সেটা তোমাদেরকে ভিডিওর সামনের দিকে অবশ্যই জানাবো। বন্ধুরা তোমরা সবাই জানো যে ইউটিউবে কাজ করতে গেলে ইউটিউবে যে মনিটাইজেশন পলিসি রয়েছে এবং ইউটিউবে যে পলিসি রয়েছে সেগুলোকে সঠিকভাবে ফলো করে আমাদেরকে কাজ করতে হয়। তো মনে করো তুমি ইউটিউবে কোনো একটা কাজ করছো যেখানে ইউটিউবে ভায়োলেশন হচ্ছে, কেমন? তোমরা যদি ইউটিউবের এই পলিসিটাকে ভায়োলেট করো বা পলিসিটাকে যদি ব্রেক করো তাহলে তোমার চ্যানেলটাকে যে কোনো সময় ইউটিউব ডিলিট করে দিতে পারে এবং তোমার চ্যানেল থেকে ভিডিওগুলোকেও ডিলিট করে দিতে পারে। মনে করো তুমি একটা ভিডিও আপলোড করেছো, যে ভিডিওতে মিথ্যে কথা বলছো, মানে কি, মানে তুমি কাউকে ধোকা দিচ্ছ, মানে তুমি কাউকে হয়তো ঠকাচ্ছ, এই ধরনের যদি কোনো কন্টেন্ট হয়ে থাকে তাহলে ইউটিউব এআই কি করবে, সেই ভিডিওটাকে তৎক্ষণাৎ ডিলিট করে দেবে। এবং যদি এই একই ধরনের কন্টেন্ট যদি তোমার চ্যানেলে অনেক থেকে থাকে বা অনেকবার তুমি এই ভুলটা করে থাকো তাহলে তোমার চ্যানেলটাকে কোনো রকম রেস্ট্রিকশন না দিয়েই ডিলিট করে দেবে, মানে তোমাকে কোনো রকম নোটিফিকেশন বা কোনো রকম ইমেল না পাঠিয়ে ডিলিট করে দেবে এবং তারপর তোমাকে মেল পাঠাবে যে তোমার এই কারণে তোমার চ্যানেলটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। এর সাথে যদি তোমরা কোনো ধরনের টর্চারিং ভিডিও আপলোড করে থাকো, মনে করো এমন কোনো জায়গায় দাঙ্গা হচ্ছে, এমন কোনো জায়গায় তুমি উত্তেজনামূলক কোনো মন্তব্য করে কোনো জায়গায় একটা পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছো, বা কোনো বাচ্চাদের উপর বিশেষ করে যদি কোনো রকম টর্চারিং হয়ে থাকে, এই ধরনের কন্টেন্ট যদি তুমি আপলোড করে থাকো বা কোনো ভিডিও আপলোড করে থাকো তাহলে তোমার চ্যানেলটা তৎক্ষণাৎ ডিলিট করে দেবে এবং তোমার ভিডিওটাকেও ইউটিউব থেকে ডিলিট করে দেবে। যেই ভুলটাই কিন্তু আমার এই দিদি ভাইয়ের ক্ষেত্রে হয়েছে। দিদি ভাই তার সন্তান
সন্তানকে শাসন করেছিল, যেটা সমস্ত বাবা মা তার সন্তানের উপর করে থাকে। লাইভ চলাকালীন কি করেছিল, দিদিভাই তার ছেলেকে বা তার সন্তানকে শাসন করেছিল। এই যে লাইভ চলাকালীন যে ভিডিওটা, সেই ভিডিওটা ক্যাপচার হয়ে গেছিলো এবং সেই ভয়েসটাও ক্যাপচার হয়ে গেছিলো, যেই কারণে তৎক্ষণাৎ তার চ্যানেলটাকে ইউটিউব ডিলিট করে দিয়েছে। 3 নাম্বার যে ভুলটা করলে তোমার চ্যানেলটা খুবই তাড়াতাড়ি ডিলিট করে দিতে পারে, সেটা হচ্ছে গ্যারান্টি বিষয় নিয়ে যদি তুমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করে থাকো। মনে করো তুমি ইউটিউবে এমন কিছু বলছো যে এইখানটায় তোমরা টাকা খাটাও তাহলে এত % গ্যারান্টি পাবে, এই জায়গায় এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তুমি এই কাজটা করো তাহলে গ্যারান্টি তুমি এত টাকা পাবে। এই ধরনের কোনো ভিডিও যদি তোমরা ইউটিউবে আপলোড করে থাকো তাহলে এখন থেকেই সাবধান হয়ে যাও। এবার থেকে ইউটিউবে কাজ করতে গেলে ইউটিউবের সমস্ত পলিসি আগে জেনে নিতে হবে, তারপর তোমাদেরকে কাজ করতে হবে। যদি তোমরা ইউটিউবের পলিসিকে ফলো না করে ইউটিউবে কাজ করতে থাকো তাহলে কিন্তু যে কোনো টাইমে তোমার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। তুমি হয়তো একদিন শুয়ে রয়েছো, হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলে যে তোমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, তুমি কিন্তু এই চ্যানেলটা আর কোনোদিনই ফেরত পাবে না। এবং এর সাথে ইউটিউবের পলিসি তো অনেক আগে থেকেই রয়েছে যে একবার যদি ইউটিউব থেকে তোমার চ্যানেল ডিলিট হয়ে যায় তাহলে সেই ইমেল আইডি দিয়ে তুমি পরবর্তীতে আর কোনো চ্যানেল ক্রিয়েট করতে পারবে না। তো এতদিন পর্যন্ত আমরা কি করতাম, বা অনেক কন্টেন্ট ক্রিয়েটার কি করতো, নিজের নাম দিয়ে চ্যানেল খুলতো না, বাবা মা বা ফ্যামিলির কোনো মেম্বারের নাম দিয়ে একটা ইমেল আইডি করে তার নাম দিয়ে একটা চ্যানেল ক্রিয়েট করে নিত। তো এতদিন পর্যন্ত ইউটিউব কিন্তু এই বিষয়টাকে ঠিক ধরতে পারতো না, কিন্তু এখন থেকে তুমি আর সেই কাজটাও করতে পারবে না। মনে করো ইউটিউব এআই এতটাই স্ট্রংলি বা এতটাই নিখুঁতভাবে কাজ করবে যে তোমার ফেস এবং তোমার ভয়েসটাকে ইউটিউব এআই ক্যাপচার করে নেবে। পরবর্তীতে যদি তোমার চ্যানেলটা একবারও ডিলিট হয়ে যায়, তুমি যদি অন্য কারো আইডি দিয়ে চ্যানেল ক্রিয়েট করেও রাখো, তবু কিন্তু তোমার ফেস এবং তোমার ভয়েসটাকে ক্যাপচার করে তোমার চ্যানেলটাকে নেক্সট টাইমও ডিলিট করে দেবে। মানে তুমি ইউটিউবে আর কোনো দিনই কোনো চ্যানেল ক্রিয়েট করতে পারবে না। তো অতএব এটাই তোমাদেরকে বোঝাতে চাইছি, এবার থেকে ইউটিউবে যদি তোমরা কাজ করতে চাও তাহলে সঠিকভাবে ইউটিউব পলিসিকে ফলো করে সঠিকভাবে তোমরা ইউটিউবে কাজ করবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।